আমরা সবাই অনেক দিন পরে একটা ফ্যামিলি ট্রিপে যাচ্ছি। আজকের ব্লগে আমার মেয়ে তোমাদের ওয়েলকাম জানাচ্ছে। নিশ্চয়ই জানিও ওর ওয়েলকাম তোমাদের কেমন লাগলো। এটা আছে আমার ফ্যামিলি আর আমরা রিসর্ট যাচ্ছি। ঠিক অনেক বড় পুল হবে। আজকে এমন একটা জায়গায় যাওয়ার ব্লগ শেয়ার করতে চলেছি যার ফলে আজকের ভয়েস ওভারটা বাংলায় না দিয়ে আর থাকতে পারলাম না। তো আজকে যেই জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে সব বাঙালিরই প্রিয় জায়গা, শান্তিনিকেতন। তো এই হচ্ছে আমাদের রিসর্ট দ্য ক্রিস্টালো। রিসর্টে ঢুকতেই মেন গেটে রিসর্টেরই একটা নিজস্ব শপ আছে, ডেকর এসেন্স, যেখানে হোম ডেকোরেটিভ আইটেমস পাওয়া যায়। অবশ্যই প্রাইসটা একটু হায়ার সাইডে। এই রিসর্টের সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানকার গ্রিনারি। আমরা আগে এই বাংলোগুলো বুক করতে চাইছিলাম, বাট এগুলো অলরেডি বুক হয়ে গেছিলো, তাই আমরা আর করতে পারলাম না। এই বাংলোগুলো যদি তোমরা বুক করতে চাও তাহলে অবশ্যই তোমাদের 3 থেকে 4 মাস আগে করতে হবে, যেটা আমরা জানতাম না, তাই করতে পারিনি। রিসর্ট পৌঁছাতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করা হয়েছিল। তাহলে চলো দেখা যাক রুমগুলো কেমন আছে। প্রথমেই ডিলাক্স রুম ট্যুর শেয়ার করছি। রুমটা ভীষণই বড় ছিল। আর এই যে আমাদের বাচ্চা পার্টি, আসলে ওরা সব ভাই বোনেরা অনেক দিন পর পরে এক জায়গায় হয়, তো তাই ওদের এত আনন্দ। এই সময়টা করে ওরা এত খুশি থাকে যে বলার নেই। এই রুমে কাভার্ড, সোফা, ওয়াশরুম সব কিছুই অ্যাভেলেবেল ছিল। বলতে গেলে এই প্রাইস রেঞ্জে এত বড় রুম অ্যান্ড এত নিট অ্যান্ড ক্লিন, সব কিছুই ভালো কন্ডিশনে পাওয়াটা খুব মুশকিল, বাট এরা যা দিচ্ছে সেটা খুবই ভালো। বাথরুমটাও অনেক বড় ছিল অ্যান্ড সব থেকে জরুরি যেই জিনিসটা সেটা হচ্ছে খুব পরিষ্কার, একেবারে নিট অ্যান্ড ক্লিন। আমরা এখানে 3টে রুম বুক করেছিলাম, একটা ডিলাক্স অ্যান্ড 2টো স্ট্যান্ডার্ড রুম। ডিলাক্স রুমটা তো দেখলেই, এবার তোমরা দেখে নাও স্ট্যান্ডার্ড রুমটা কেমন ছিল। এই রুমটাতেও তোমাদের যেইটুকু দরকার সেই সব কিছুই ছিল। স্ট্যান্ডার্ড রুম হলেও এই রুমটাও যথেষ্ট বড় ছিল আর খুবই সাজানো গোছানো। এই রুম থেকে অ্যাটাচ একটা বালকনিও ছিল, যার ভিউটা অসাধারণ, শুধু গ্রিন আর গ্রিন। এই রিসর্টের ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি খুবই এক্সাইটেড। তবে আর অপেক্ষা না করে চলো তোমাদের একটা ট্যুর দেওয়া যাক। যেই দিকটাই দেখো সেই দিকটাই শুধু গ্রিন আর গ্রিন, দেখে এত ভালো লাগছিল। খুব সুদিং এনভায়রনমেন্ট ছিল। তোমরা যারা নেচার লাভার, গাছ পছন্দ করো, গ্রিনারি ভালোবাসো, তারা এখানে আসতেই পারো। চারিদিকে সবুজ ঘাসের মাঠ আর তার মাঝখানে এই একটি ছোট্ট হাট, অসাধারণ কম্বিনেশন। আর থাকতে না পেরে সবাই খাওয়া দাওয়া সেরেই পুলে নেমে পড়েছিলাম। পুল তো খুবই ক্লিন ছিল, দেখতেই পারছো। আর যা মজা হয়েছে পুলে বলার নেই। পুল থেকে উঠেই আমরা স্টার্টার্স অর্ডার করেছিলাম, যা খেতে দুর্দান্ত ছিল, খুবই ডিলিশিয়াস। বাট একটা প্রবলেম ছিল এখানে, যেটা মেন কোর্স ছিল সেটা খেতে অতটাও ভালো ছিল না। আমরা লাঞ্চ অর্ডার করেছিলাম, ওটাও আমাদের ভালো লাগেনি, আর ডিনারটাও ভালো ছিল না। তবে হ্যাঁ, এদের স্টার্টার্সগুলো খুব টেস্টি ছিল। খাওয়া দাওয়ার পর্ব এখানেই শেষ। এবার ভাবলাম শুতে যাওয়ার আগে তোমাদের একটা নাইট ভিউটা শেয়ার করে দিই। গুড মর্নিং এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের ডে 2। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল। এখানে ব্রেকফাস্টে খুব বেশি অপশন ছিল না, বাট সকালের খাবারটা লাঞ্চ আর ডিনারের তুলনায় টেস্টে ভালো ছিল।
অনেক দিন পর আমরা সবাই এই সময়টা পেয়েছি। আসলে আমরা সবাই এতই দূরে থাকি যে বছরে শুধু একবার বা দুবার দেখা হয়, তাই যখনই আমরা সবাই একসাথে হই সেই মজা আর হই হুল্লোড়ে দিনগুলো কেমন করে কেটে যায় বোঝাই যায় না। আর এই হচ্ছে আমার ভাগ্নি। এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি সোনাঝুরি হাটে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি এই রিসর্টটা খোয়াই হাটের মধ্যেই পড়ে। তোমরা হেঁটেই 3 থেকে 4 মিনিটে হাটে পৌঁছে যেতে পারো, এতটাই কাছে। এই যে সামনেই দেখা যাচ্ছে সোনাঝুরি হাট। হাটে ঢুকতেই সব থেকে আগে চোখে পড়েছে এই কালারফুল পেন্টিংসগুলো। এখানে এত সুন্দর সুন্দর অক্সিডাইজ জুয়েলারি যার থেকে চোখ ফেরানো যায় না। এখানে সব রকমের ডিজাইন যেমন আজরাক, কলমকারি, ইন্নাত প্রিন্ট আরও অনেক রকমের ডিজাইন পেয়ে যাবে। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিসে তোমাদেরকে নিশ্চয়ই বার্গেনিং করতে হবে। যদি তোমরা বার্গেনিং করতে পারো তাহলে সোনাঝুরি হাট বেস্ট ডেস্টিনেশন ফর শপিং। এখানে ব্যাগেরও কালেকশন অনেক রকম ছিল। তবে হ্যাঁ, তোমাদেরকে ব্যাগগুলো একটু বেছে নিতে হবে, কেন কি সব ব্যাগের কোয়ালিটি অত ভালো ছিল না। হাটে অনেক লোকাল আর্টিস্টদের হ্যান্ডমেড ক্রাফট যেমন ডোকার আর্ট, ব্যাম্বু প্রোডাক্টস পাওয়া যায়, যেটা তোমাদের হোম ডেকর আর গিফটের জন্য পারফেক্ট। তারপর ফ্রেশন আপ হয়ে আমরা গিয়েছিলাম বনবিথি হেসেল ঘরে। আমরা যখন যাই ওখানে যা ভিড় ছিল, আমরা দাঁড়ানোরও জায়গা পাইনি। অনেক ওয়েট করার পর ফাইনালি আমরা জায়গা পেয়ে বসে পড়লাম, বাট ততক্ষণে ওদের অনেক রকমেরই খাবার শেষ হয়ে গেছিল। বাট এত দেরি হয়ে গেছিল যে আমরা আর কোথাও যেতে পারতাম না। আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, যার প্রাইস ছিল মাত্র 130 টাকা। তার মধ্যেও তোমরা আনলিমিটেড নিতে পারো। তোমরা এখানে চিকেন বা ফিশ যাই নাও, সেটা তোমাদেরকে আলাদা করে কিনতে হবে। তবে ভেজ থালির টেস্টটা খুবই ভালো ছিল। তোমরা যদি জানতে চাও হাট থেকে কি কি কিনলাম তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন, টেক লাভ অ্যান্ড বাই বাই।